বান্দা খাইবা, খাবার তোমার জন্য রেডি করলাম, রেডি করা খাবারটা লিপিবদ্ধ করলাম। ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যারা আসবে সবার ক্ষেত্রে এইভাবে খাবারের বিধান থাকবে। 120 দিন যেই দিন মায়ের পেটের ভিতরে হবে সেই দিন তার জন্য খাবার বাজেট হয়ে যাবে, বরাদ্দ হয়ে যাবে। মরণের আগ পর্যন্ত এক ফোঁটা পানি পর্যন্ত তার রিজিকে থাকলেই তাকে খেয়ে যেতে হবে। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে ঘোষণা দিলেন, অবশ্যই রিজিক তোমার জন্য অবধারিত আছে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, রিজিক বান্দাকে খুঁজবে। আজকে দুনিয়ার মধ্যে আমরা রিজিকের পিছনে ঘুরতে গিয়া এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাই, একজন আরেকজনের গায়ের মধ্যে ছুরি মারি। অনেক সময় ছিনতাইকারী এবং ডাকাতেরা আরেকজনের টাকাগুলো নেওয়ার জন্য ওই যার হাতে টাকা আছে তাকে ছুরি ঢুকাইয়া হত্যা করে ফেলে। বলেন ঠিক কিনা? যার হাতে টাকা আছে সেও জানে না এটা তার রিজিক হয় কিনা। তবে দুনিয়ার নীতি অনুযায়ী যেই টাকা কামাইলো সেটা হাতে করে নিয়ে যায়, বুকে করে নিয়ে যায়, ব্যাংকে জমা রাখে। যে ব্যাংকে জমা রাখছে সেও জানে না ওই টাকা সে খাইতে পারবে কি না। তবে জমা রাখার দরকার আছে বলেই জমা রাখলো, কিন্তু খাওয়ার কোনো গ্যারান্টি নাই। তাহলে চিন্তা করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। ও বান্দা, রিজিক তোমাকে খুঁজবে, রিজিক তোমাকে খুঁজবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। বান্দাকে রিজিক এমন ভাবে খুঁজে মত যেইভাবে জীবিত মানুষকে খুঁজে। যেমন আমার মরণ আমাকে খুঁজতেছে। एक ही रास्ता मौत रिजिक चलता है, एक ही रास्ता मौत रिजिक चलता है। रिजिक रिजिक पीछे मौत पीछे रिजिक आगे जाता है। একটা রাস্তার মধ্যে মরণ এবং রিজিক দুটোটা হাঁটতেছে। কিছুক্ষণ রিজিক পিছনে কাটে, আবার ধাক্কা দিয়ে সামনে চলে আসে। মরণকে বলে, ও মরণ, তুমি আর আগে আগে যাওয়ার দরকার নাই, আমি রিজিক আমাকে বরাদ্দ করেছি। এই আল্লাহর বান্দা আমি রিজিককে ভোগ করার পর দুনিয়া থেকে যাবে, তকদিরে লিখে আছে সে আমাকে ভোগ করবে। সুতরাং আমাকে ভোগ করার আগে তোমার মরণের কাজ নাই। মরণ বলে আমার কাজ আছে, একটু পরে আমি তাকে রুটা কবজা করে নিয়ে যাব। মরণ এই কবজা করার জন্য ঘোষণা দিলেও কিন্তু ঠিকমতো কাজ হয় না, কারণ রিজিক যেটা লেখা আছে এটা খাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় দেখা যায় যখন বাবার সকরাত চলে 2-3-4 দিন কথা বলে না, খানা নাই, পিনা নাই, আর লড়াচড়া নাই, কিছু নাই, চোখটাও বন্ধ, শুধুমাত্র সিনেটা নড়তেছে, সবাই একটু একটু পানি পান করাইতেছে। 3 দিন যাওয়ার পর দেখা গেল যেই ছেলেটা ডুবেই থাকতো সেই ছেলেটা এসে একটু করে পানি যখন মুখে দিছে, একটু পরে দেখা গেল বাবা দুনিয়া থেকে চলে গেছে। বুঝে নিতে হবে এই ছেলের হাতের মাধ্যমে হয়তোবা পানির ফোঁটাটা আসার কথা ছিল। এই শেষ পানির ফোঁটা রিজিকের মধ্যে লেখা ছিল। এটা না খাইয়া দুনিয়া থেকে কোনো বান্দা যাওয়ার অনুমতি না। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। মানুষকে রিজিক এমন ভাবে অনুসন্ধান করে, মরণ যেইভাবে অনুসন্ধান করে, কি এক আশ্চর্য বিষয় চিন্তা করেন। আল্লাহর ঘোষণা হলো রিজিক বান্দাকে খুঁজবে। আমি বান্দাকে বানাইছি, বান্দাকে বানানোর আগেই তার জন্য রিজিক বাজেট করে রেখেছি। قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم ترزق فإن الرزق مقسوم। ও বনি আদম, রিজিক নিয়ে তো পালাপালাবি করিও না, খাবার জন্য পাল্লা দিও না। খাবারের জন্য জমা করতে করতে হাজার হাজার কোটি টাকা জমা থাকার পরেও আজকে জেলের মধ্যে গিয়ে ডাল ভাত খাওয়ার দরকার হয়ে গেছে। ঠিক নি? খাওয়ার জন্য পাগল হয়ে অস্থির হইও না। ইয়া ইবনে আদম তুরজাক ওয়া ইন্নার রিজকা মাকসুমুন। ও বনি আদম, লোভ করার দরকার নাই, তোমার জন্য রিজিক বরাদ্দ করা হয়েছে। সময় হইলে তোমার সামনে আসবে, তুমি খাইবা আর শুকর করবা। ফা ইন্নার রিজকা মাকসুমুন ওয়াল হারিসু মাহরুমুন। যারা লোভ করে তারা বঞ্চিত হয়ে যায়। রিকশাওয়ালা সকালে রিকশা লই বের হইছে,
সারাদিন 1000 টাকা কামাইছি, বাজার করে আইসে বউ বাচ্চা নিয়ে খাইছি, আস্তে একটা ঘুম দিছি, শেষ, টেনশন নাই। এই একটা দিনের মধ্যে রিক্সাওয়ালা যেই দিন 1000 টাকা কামাইলো ঘাম জড়াইয়া, ওই দিনের ভিতরে একটা কন্ডাক্টর 1 লাখ টাকা মারে দিছে, ঠিক নেই? একটা কন্ডাক্টর 1 লাখ টাকা সিমেন্ট কম দিছে, বালু বেড়াই দিছি, রড না দিয়ে বাঁশ দিছি, 1 নম্বর কঙ্কর না দিয়ে 3 নম্বর দিছি, 1 লক্ষ টাকা ইনকাম করে নিয়েছি। 1 লক্ষ টাকাটা কি একজনে খাওয়া সম্ভব? বউ বাচ্চা নিয়েও তো খাওয়া সম্ভব না। তাহলে চিন্তা করে দেখেন, এইভাবে যে খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, কি আর দরকার হবে? 1000 কোটি টাকাও যদি একজন লোকের থাকে, সেটা কিন্তু খাওয়ার কোনো নিশ্চয়তা তার নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলে, খাও, রিজিক তোমার জন্য বরাদ্দ, তুমি পাইবা। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে খুঁজো, তোমার জন্য বরাদ্দ করা অট্টালিকের রিজিকের ভান্ডার আছে। তুমি চাও না বলেই পাও না, তোমাকে চাইতে হবে, তুমি চাইবা পাইবা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. صدق الله العظيم. জোবরা তালিমুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, সামনে বসা দিনদার ইমানদার, দিন এবং ইমান প্রিয়, কালামা প্রিয় মুসলমান ভাই সব, পর্দার আড়ালে যেই সব মা বোনেরা শুনছেন, মহান রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআনে কারীমের ঘোষণা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। এই ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে আমাদেরকে। ইবাদত কি হবে, ইবাদত কিভাবে করবে, ইবাদত কেমন করলে আল্লাহর পছন্দ হবে, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সময়ে সময়ে নবী পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমেই বুঝে নিলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। পরিষ্কার নিঃসন্দেহে মাথায় ঠান্ডা মাথায় বুঝে নিয়েন। যদি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করে আমরা দুনিয়াতে চলে আসছি, বালেগ হওয়ার পর থেকেই ইবাদতের কার্যক্রম শুরু করলাম।
জানতে হবে আমি দুনিয়াতে আসার আগে আমার সৃষ্টিটা কেমন ছিল, এটা জানলেই আমার ঈমানটা পাক্কা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পিছনে কত রহস্য, কত আল্লাহর আকাঙ্ক্ষা হাদিসের মধ্যে পেয়েছি বলেই বিশ্বাস করেছি, না হয় পুরোটাই কাল্পনিক কাল্পনিক মনে হয়। আপনি কি মনে করেন মায়ের পেটে যখন আমি দুনিয়াতে আসি নাই তখনও ফেরেশতা দিয়ে আমাকে পাহারাদার হিসেবে ফেরেশতা নিযুক্ত করেছেন আমার যেন কোনো সমস্যা না হয়, আপনার যেন কোনো অসুবিধা না হয়। অথচ আপনি মায়ের পেটে ছিলেন তখন, তখনও ফেরেশতা দিয়ে গার্ড দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। না, বাইরের মেঘ বন্ধ করে দেবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন সৃষ্টি করে দরদ নিয়ে, সর্বপ্রথম দুনিয়াতে মায়ের পেট থেকে ৮০ কেজি ৭০ কেজি কোনো মানুষ আসছে? আসেনি। আসছে কয় কেজি? ৪.৫, ৫, ৩, ৩.৫, ২ কেজির নিচে গেলে এটা পৃথিবীতে বেঁচে থাকে না। ধরে নিলাম ২ কেজি, মাঝামাঝি ধরলাম ৩ কেজি। ৩ কেজি ওজনের যে মানুষটা দুনিয়াতে আসলো, তিনি ৩ কেজি হওয়ার আগে সর্বপ্রথম যেই সূত্র, সেই নাপাক তরল পদার্থের ফোঁটা, যেই ফোঁটাটা থেকেই বাচ্চা দুনিয়াতে সৃষ্টি হওয়ার আল্লাহর ইজাজত পায়, ওই ফোঁটাটা নিয়েই ফেরেশতার পাহারাদারি শুরু। যখন ৩টে ধাপ অতিক্রম করে, প্রথম ধাপ ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি ৪০ ইয়াওমা। মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবার জন্য সেই নাপাক পদার্থ, সেই নাপাক পদার্থের ফোঁটাটাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে সৃষ্টি করবার জন্য অনুমোদন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়াক্কালা ফির রাহিমি মালাকা, মায়ের পেটের বাচ্চাদানির ভিতরে একটা ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যেই ফোঁটা বাচ্চাদানির মধ্যে গিয়ে ফোঁটাটা অবস্থান করলো, মাত্র নাপাক সেই তরল পদার্থের ফোঁটা মায়ের বাচ্চাদানির ভিতরে গিয়ে বসলো। এখনো কি বাচ্চা সৃষ্টি হয়েছে নি? বাচ্চা সৃষ্টি হয় নাই, শুধুমাত্র সেই বীর্যের ফোঁটাটা গিয়ে যখন অবস্থান করেছে, ইন্নাল্লাহা ওয়াক্কালা ফির রাহিমি মালাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন ওখানে মায়ের পেটের ভিতরে গিয়ে যেই প্রথম বীর্যের ফোঁটা অবস্থান করেছেন, ওই অবস্থায় ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম নিউজ পাঠাইতে শুরু করে, ফায়াকুলু ইয়া রব্বি নুতফাতুন। ওই নিযুক্ত করা ফেরেশতা আল্লাহর দরবারে রিপোর্ট পাঠায়, ইয়া রব্বি নুতফাতুন, হে আল্লাহ এটা বীর্যের ফোঁটা, ইয়া রব্বি নুতফাতুন, ইয়া রব্বি নুতফাতুন। বলতে বলতেই একটানা ৪০ দিন পর্যন্ত মহান আল্লাহর দরবারে রিপোর্ট পাঠায়। এই ফেরেশতার পাহারাদারির দায়িত্ব হলো রিপোর্ট পাঠানো। কোথায়? আল্লাহর কাছে। ৪০ দিন একই রিপোর্ট পাঠাইতেছে। কি বলে? ইয়া রব্বি নুতফাতুন, হে আল্লাহ এটা নাপাক পানির ফোঁটা। কয়দিন পাঠাইল? ৪০ দিন। আমি আর আপনি হলে ২-১ দিন শ্বশুর বাড়ি আর তালের বাড়ি ফাঁকি দিয়ে বেড়াইতে যাইতাম, কিন্তু না না, বেড়াইতে যাওয়ার সুযোগ নেই। ৪০ দিন একই রিপোর্ট পাঠাইল। ৪০ দিন পাঠানোর পর সুম্মা ইয়াকুনু
40 ইয়াউমা, এরপরে 40 দিন পর্যন্ত এইভাবেই বলতে বলতে ইয়া রব্বি নুতফা বলতে বলতে 41 দিন যেই দিন হলো সেই দিন আর ইয়া রব্বি নুতফা, ও আল্লাহ এটা নাপাক পানির ফোঁটা। এটা বলার জন্য ফেরেশতা চোখে যখন দেখে না, যেটাই দেখছে সেটাই তো বলবে কি ইয়া রব্বি আলা। হে আল্লাহ, 40 দিন যাবত তোমার দরবারে যেই রিপোর্টটা পাঠাইলাম, আমি তো বীর্যের ফোঁটা বলেছিলাম, আজকে দেখতেছি এটা বীর্যের ফোঁটা না হয়, এটাই তো রক্তের জমাট বাঁধা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি বলতে থাকো এবং দেখতে থাকো, দেখে দেখে আমার কাছে তুমি রিপোর্ট পাঠাইতে থাকো কি হয়। মাত্র শুরু হইল কয়দিন? 41 দিন। 40 দিন নাপাক ফোঁটা, তরল পদার্থ। 41 দিন বলতেছে ইয়া রব্বি আলা, হে আল্লাহ এটা তো রক্তের জমা। আল্লাহ বলতেছে হ্যাঁ রিপোর্ট জানাও, তুমি আমরা জানাইতে থাকো। সুম্মা ইয়াকুরু ইলা 40 ইয়াউমা, এইভাবে বলতে বলতে আবার 40 দিন পর্যন্ত বলল হে আল্লাহ এটাই তো রক্তের জমাট, ইয়া রব্বি আলাকাতুন, ও আল্লাহ এটা রক্তের জমাট, ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা রক্তের জমাট। এইভাবেই বলতে বলতে 80 দিন পর্যন্ত চলে গেল। 80 দিন যেই দিন পরিপূর্ণ হলো সেই দিনের মেসেজ ছিল ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা রক্তের জমাট, এটা রক্তের জমাট। 80 দিন যেই দিন হলো, 81 দিন যেই দিন শুরু হলো সেই দিন আর রক্তের জমাটের কোনো আপডেট রিপোর্টের মধ্যে নাই। সেই দিন বলা শুরু করলো ইয়া রব্বি মুসওয়াতুন, হে আল্লাহ এটা তো একটা মাংসের টুকরায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। 40 দিন ছিল নাপাক বীর্য, ফেরেশতার রিপোর্টও ছিল এটাই। 41 দিন থেকে 80 দিন পর্যন্ত বলা সই হয়েছিল এটা রক্তের জমাট। 80 দিন পর্যন্ত রক্তের জমাট ছিল, 81 দিনের দিন শুরু হয়ে গেল এটা মাংসের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন কই ও ফেরেশতা তুমি রিপোর্ট আমার জানাইতে থাকো। 81, 82, 83 এইভাবে বলতে বলতে 40 দিন পর্যন্ত ফেরেশতা শুধু আল্লাহর দরবারে রিপোর্ট পাঠাইয়া রব্বি মুসওয়াতুন, হে আল্লাহ এটা তো মাংসের টুকরা হয়ে গেছে, হে আল্লাহ এটা মাংসের টুকরো হয়ে গেছে। বলতে বলতে যখন আবার 40 দিন পুরাইল, সব মিলাইয়া দিন হইল 340 কত 120। 120 যেই দিন হইল সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে সুম্মা ইউবআসুল্লাহু মালাকান, আরেকজন ফেরেশতাকে ওখানে পাঠায়। এর আগে একজন ফেরেশতার ডিউটি কতদিন? 120 দিন। এবার শিফট চেঞ্জ হয়েছে, আরেকজন ফেরেশতা আসছে, তাকে আল্লাহ পাক ফায়ুমারু বিআরবা'i কালিমাত, ও ফেরেশতা তুমি আইসা মাত্রই তোমার দায়িত্বটা বুঝে নাও। আমার যেই বান্দা মাংসের টুকরায় পরিণত হয়ে গেছে এটাকে আমি মানুষ বানাবো। এই মানুষ যখন হবে তুমি তার বিষয়ে 4টা জিনিস লিখো। কয়টা? 4টা। ফায়ুমারু বিআরবা'i কালিমাত ওয়া ইয়ালু লাহু উকতুব আমালহু, তার আমলনামাটা সর্বপ্রথম লিখো। এই আমলনামাটা লিখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ারিজকুহু, তার রিজিকগুলো লিখো, ওয়া আজলুহু, তার জীবন এবং মরণটাও লিখো, শাকিয়ুন আও সাঈদুন, সে কেমন মানুষ হবে এটাও লিখো,
চারটা জিনিস যখন লিখে ফেলে ওখান থেকে পরিষ্কার বোঝা যায় রিজিক লেখা হয়ে গেছে। তোমার যেই দিন বয়স হয়েছে মাত্র 120 দিন, ঠিক না? এবার সেই ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, চারটা জিনিস তো তুমি লিখলা, সুম্মা ইউনফাকু ফীহি রূহ, এবার তার সেই মাংসের দলার ভিতরে রুটা ফিট করে দাও। এই মানুষের কারিগর আল্লাহ কেমনে বানায়, সেই মাংসের টুকরার ভিতরে 120 দিন যেই দিন হইল সেই দিন রুটা দিয়েছিল। হাত তখন হইছে, চোখ তখন হইছে। রিপোর্টের মধ্যে লেখা, বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা, ইয়া রব্বি মুযগাতুন, হে আল্লাহ এটা মাংসের টুকরা। তাহলে মাংসের টুকরার পা ছিল না, মাংসের টুকরার আঙ্গুল ছিল না, মাংসের টুকরার মাথা ছিল না, মাংসের টুকরার কিছুই ছিল না। সর্বপ্রথম রুহটাই দিল। তাহলে বোঝা যায় এই রুহটা খুব ইম্পর্টেন্ট। হাত দেওয়ার আগে রুহ, পা দেওয়ার আগে রুহ, মাইলকে মাইল হাঁটতে হবে এই পা। গুরুত্বপূর্ণ তো নাকি? এর চাইতে গুরুত্বপূর্ণ রুহ। আল্লাহ সুম্মা ইউনফাখু ফীহি রূহ, আল্লাহ পাক এই মাংসের পিণ্ডের মধ্যে রূহটা যখন ফিট করে দিল তখন ফেরেশতা কয়, আল্লাহ তার জন্য লিখলাম আমল, ওয়ারিজকুহু, তার জন্য রিজিক তো লেখা হলো। এমন লেখা লেখছে মাঝে মধ্যে যে এক কাপ রং চা খায়, ঠান্ডা লাগলে রং চা খায়। এই যে 4 কাপ হাতে নিল, একজনে কিনকিনের মধ্যে পিছন থেকে একটু করে গুঁতে দিল, 5 ফোঁটা পানি পড়ে গেল ওখান থেকে। এগুলো লেখার বাইরে ছিল, ওগুলো পরেই যাবে। অনেক সময় দেখা যায় খানা খাইতে বসছে, আপনি যা খাইবেন 120 দিন যেদিন হয়েছে সেদিন কিন্তু পুরোটাই লিখে হয়ে গেছে। খানা খাইতেছে, হাত ধুইছে, বলে তাড়াতাড়ি ভাত দাও, কাজে যাব। প্লেটের মধ্যে ভাত দিল, তরকারি দিল, এই যে জল দিয়ে মাইখা 1 লোকমা ভাত নিতেছে, ওই অবস্থায় মোবাইল বেজে উঠছে। মোবাইল কানে দিয়ে বলো, হ্যাঁ কি হয়েছে, কখন, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। এই যে বলে হাত ধুইল অথবা ধুই নাই, বের হয়ে দৌড় দিয়ে চলে গেল। কোথায় গেছে কেউ জানে না। একটু পরে সে ফোন করতেছে, টাকাটুকু লইয়ে আসো, মেডিকেলে বড় ভাই অ্যাক্সিডেন্ট করে ভর্তি করাইছি, ইমার্জেন্সি চিকিৎসা চলতেছে, টাকা নিয়ে আসো। তাহলে এই যে বড় ভাইয়ের দুঃসংবাদ মোবাইলে পাইলেও সামনে থেকে ভাত খাওয়ার জন্য নিছিল, সেই ভাত খাইতে পারছে? রিজিক নাই। উক্তুব আমালাহু ওয়ারিজকুহু, রিজিক লিখছিল, আপনি কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে লাভ নাই। আপনার খাবার লেখা আছে, কোন টাইমে খাবেন, কি কি খাইবেন, সাথে কে কে থাকবে, আপনার হাত থেকে কে কেড়ে নিবে, আপনি কার হাত থেকে কেড়ে নিয়ে খাবেন, সব লেখা আছে। তো পৃথিবীতে খাওয়ার জন্য এত পাগল হওয়ার দরকারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার যত রকমের খাবারের প্রয়োজন হবে, যত রকমের জানদার আছো, তোমরা শুনে নাও, যাদের খাবার প্রয়োজন হবে আমি আল্লাহ সকলের খাবারের দায়িত্ব নিলাম। তোমাদের খাবারের টেনশন করতে হবে না। হাদিসের ভাষার মাধ্যমে জানতে পারি, যেই দিন তোমার খাওয়ার জন্য মুখ ছিল না, সেই দিন তোমার জন্য মরণের আগ পর্যন্ত কি কি খাইবা সকল খাবার লিপিবদ্ধ করা হয়ে গেছে। খাওয়ার জন্য পাগল মানুষ, খাবার জন্য যায় মরে যায়। এই খাবারের পিছে অনেক খাইতে গিয়ে ও মরে যায়। খাওয়ার বাঁচার জন্য খাইতে গিয়া কত মানুষ মরে গেল, তবু কিন্তু খাওয়ার প্রতি লোভ সবারই রয়ে গেল। ঠিক না?
খাবারের প্রতি এত লোভ করার দরকার নাই। খাইবেন, আল্লাহ যা সামনে দিছে রিজিক হিসাবে মুখের ভিতরে নেওয়ার আগ পর্যন্ত মনে করবেন এটা আপনার রিজিক নয়। ঠিক নেই? অনেক সময় দেখা যায় বাদাম সোলাইয়ে খাইতেছে, এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বাদাম সোলায় দেয় ঢুকে যায়, সোলায় দেয় ঢুকে যায়, মাঝখানে দেখা যায় একটা দাঁতের সাথে লাগিয়ে ঠাস করে আবার পড়ে গেছে, বালিতে পড়ে গেছে, এটা আর কেউ উঠাইয়ে খাইব নি। এটা পড়ে গেছে কেন? এটা রিজিকই ছিল না। এক ফাবা বাদাম চলে গেছে সবটা, কোনো জায়গায় একটা বাড়ি লাগলো না, মাঝখানে শুধুমাত্র একটা বাদামের বিচি দাঁতের সাথে লাগি পড়িয়েছে। যেগুলো খাইছেন ওগুলো সেই দিন লেখা হয়েছিল। ঠিক নেই? যেটা পড়ে গেছে এটা ওই দিন লেখা নাই। তো খাবার জন্য এত পাগল হওয়ার দরকার। খাবারের দায়িত্ব নিচ্ছে আল্লাহ, আপনাকে সময় মতো খাবার সামনে হাজির করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আপনার কাজ হলো শুধু বিসমিল্লাহ বলে খাওয়া। খাওয়ার পর আল্লাহ কই লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, খাইবা, খাবার তোমার জন্য রেডি করলাম, রেডি করা খাবারটা লিপিবদ্ধ করলাম। ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যারা আসবে সবার ক্ষেত্রে এইভাবে খাবারের বিধান থাকবে। 120 দিন যেই দিন মায়ের পেটের ভিতরে হবে সেই দিন তার জন্য খাবার বাজেট হয়ে যাবে, বরাদ্দ হয়ে যাবে। মরণের আগ পর্যন্ত এক ফোঁটা পানি পর্যন্ত তার রিজিকে থাকলেই তাকে খেয়ে যেতে হবে। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে ঘোষণা দিলেন, অবশ্যই রিজিক তোমার জন্য অবধারিত আছে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, রিজিক বান্দাকে খুঁজবে। আজকে দুনিয়ার মধ্যে আমরা রিজিকের পিছনে ঘুরতে গিয়া এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাই, একজন আরেকজনের গায়ের মধ্যে ছুরি মারি। অনেক সময় ছিনতাইকারী এবং ডাকাতেরা আরেকজনের টাকাগুলো নেওয়ার জন্য ওই যার হাতে টাকা আছে তাকে ছুরি ঢুকাইয়া হত্যা করে ফেলে। বলেন ঠিক কিনা? যার হাতে টাকা আছে সেও জানে না এটা তার রিজিক হয় কিনা। তবে দুনিয়ার নীতি অনুযায়ী যেই টাকা কামাইলো সেটা হাতে করে নিয়ে যায়, বুকে করে নিয়ে যায়, ব্যাংকে জমা রাখে। যে ব্যাংকে জমা রাখছে সেও জানে না ওই টাকা সে খাইতে পারবে কি না। তবে জমা রাখার দরকার আছে বলেই জমা রাখলো, কিন্তু খাওয়ার কোনো গ্যারান্টি নাই। তাহলে চিন্তা করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। ও বান্দা, রিজিক তোমাকে খুঁজবে, রিজিক তোমাকে খুঁজবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। বান্দাকে রিজিক এমন ভাবে খুঁজে মত যেইভাবে জীবিত মানুষকে খুঁজে। যেমন আমার মরণ আমাকে খুঁজতেছে। একই রাস্তা মौत रिजिक चलता है, एक ही रास्ता मौत रिजिक चलता है। रिजिक रिजिक पीछे मौत पीछे रिजिक आगे जाता है। একটা রাস্তার মধ্যে মরণ এবং রিজিক দুটোটা হাঁটতেছে। কিছুক্ষণ রিজিক পিছনে কাটে, আবার ধাক্কা দিয়ে সামনে চলে আসে। মরণকে বলে, ও মরণ, তুমি আর আগে আগে যাওয়ার দরকার নাই, আমি রিজিক আমাকে বরাদ্দ করেছি। এই আল্লাহর বান্দা আমি রিজিককে ভোগ করার পর দুনিয়া থেকে যাবে, তকদিরে লিখে আছে সে আমাকে ভোগ করবে। সুতরাং আমাকে ভোগ করার আগে তোমার মরণের কাজ নাই। মরণ বলে আমার কাজ আছে, একটু পরে আমি তাকে রুটা কবজা করে নিয়ে যাব। মরণ এই কবজা করার জন্য ঘোষণা দিলেও কিন্তু ঠিকমতো কাজ হয় না, কারণ রিজিক যেটা লেখা আছে এটা খাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় দেখা যায় যখন বাবার সকরাত চলে 2-3-4 দিন কথা বলে না, খানা নাই, পিনা নাই, আর লড়াচড়া নাই, কিছু নাই, চোখটাও বন্ধ, শুধুমাত্র সিনেটা নড়তেছে, সবাই একটু একটু পানি পান করাইতেছে। 3 দিন যাওয়ার পর দেখা গেল যেই ছেলেটা ডুবেই থাকতো সেই ছেলেটা এসে একটু করে পানি যখন মুখে দিছে, একটু পরে দেখা গেল বাবা দুনিয়া
দুনিয়া থেকে চলে গেছে। বুঝে নিতে হবে এই ছেলের হাতের মাধ্যমে হয়তোবা পানির ফোঁটাটা আসার কথা ছিল, এই শেষ পানির ফোঁটা রিজিকের মধ্যে লেখা ছিল। এটা না খাইয়া দুনিয়া থেকে কোনো বান্দা যাওয়ার অনুমতি না। মানুষকে রিজিক এমন ভাবে অনুসন্ধান করে, মরণ যেইভাবে অনুসন্ধান করে, কি এক আশ্চর্য বিষয় চিন্তা করেন। আল্লাহর ঘোষণা হলো রিজিক বান্দাকে খুঁজবে। আমি বান্দাকে বানাইছি, বান্দাকে বানানোর আগেই তার জন্য রিজিক বাজেট করে রেখেছি। قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم ترزق فإن الرزق مقسوم। ও বনি আদম, রিজিক নিয়ে তো লাফালাফি করিও না, খাবার জন্য পাল্লা দিও না। খাবারের জন্য জমা করতে করতে হাজার হাজার কোটি টাকা জমা থাকার পরেও আজকে জেলের মধ্যে গিয়ে ডাল ভাত খাওয়ার দরকার হয়ে গেছে। ঠিক নেই? খাওয়ার জন্য পাগল হয়ে অস্থির হইও না। ইয়া ইবনে আদম তুরজাক ওয়া ইন্নার রিজকা মাকসুমুন। ও বনি আদম, লোভ করার দরকার নাই, তোমার জন্য রিজিক বরাদ্দ করা হয়েছে। সময় হইলে তোমার সামনে আসবে, তুমি খাইবা আর শুকর করবা। ফা ইন্নার রিজকা মাকসুমুন ওয়াল হারিসু মাহরুমুন। যারা লোভ করে তারা বঞ্চিত হয়ে যায়। রিকশাওয়ালা সকালে রিকশা লই বের হইছি, সারাদিন 1000 টাকা কামাইছি, বাজার করে আইছে, বউ বাচ্চা নিয়ে খাইছি, আস্তে একটা ঘুম দিছি, শেষ, টেনশন নাই। এই একটা দিনের মধ্যে রিক্সাওয়ালা যেই দিন 1000 টাকা কামাইলো ঘাম জড়াইয়া, ওই দিনের ভিতরে একটা কন্ডাক্টর 1 লাখ টাকা মারে দিছি। ঠিক নেই? একটা কন্ডাক্টর 1 লাখ টাকা সিমেন্ট কম দিছি, বালু বেড়াই দিছি, রড না দিয়ে বাঁশ দিছি, 1 নম্বর কঙ্কর না দিয়ে 3 নম্বর দিছি, 1 লক্ষ টাকা ইনকাম করে নিয়েছি। 1 লক্ষ টাকাটা কি একজনে খাওয়া সম্ভব? বউ বাচ্চা নিয়েও তো খাওয়া সম্ভব না। তাহলে চিন্তা করে দেখেন, এইভাবে যে খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, কি আর দরকার হবে? 1000 কোটি টাকাও যদি একজন লোকের থাকে, সেটা কিন্তু খাওয়ার কোনো নিশ্চয়তা তার নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলে, খাও, রিজিক তোমার জন্য বরাদ্দ, তুমি পাইবা। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে খুঁজো, তোমার জন্য বরাদ্দ করা অট্টালিকের রিজিকের ভান্ডার আছে। তুমি চাও না বলেই পাও না, তোমাকে চাইতে হবে। তুমি চাইবা, পাইবা, খাইবা, শুকর আদায় করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, রিজিক বরাদ্দ করা আছে, রিজিকগুলা খাইবা, খাওয়ার পর শুকর আদায় করবা। এই শুকর আদায় করার কারণে তোমাকে রিজিক বৃদ্ধি করে দেব। এই শুকর আদায় করার কারণে তোমাকে খাবার বরকত দেব। যদি নাফরমানি করো, তোমার রিজিকগুলো কেড়ে নেব। এই কেড়ে নেওয়ার মাধ্যমে বলা একটা শাস্তির হুমকি। আর শুকর আদায় করার মাধ্যমে রিজিক বাড়াই দেবেন কে? আল্লাহ রিজিক বাড়াই দিবে। খাওয়ার পর যত শুকর আদায় করা হবে, এই শুকরের মাধ্যমে আমাদের রিজিক বাড়বে। এই বাড়বে যেগুলো, ওগুলো বোনাস হিসেবে খাবো। তবে দুনিয়াতে খাবার জন্য পাগল হয়ে লাভ নেই। 120 দিন যেই দিন আমার খাবার জন্য মুখ ছিল না, সেই দিন আমার জন্য খাবারের বাজেট দিয়েছেন কে? তাহলে এত টেনশন কিসের? আমার তো বুঝে আসে না। যিনি আমাকে 1 ফোঁটা না পাক পানি থেকে এইভাবে ফেরেশতার নিরাপত্তার মাধ্যমে, আপডেট নিউজের মাধ্যমে 120 দিন যেই দিন হলো, সেই দিন রুটা মাংসের পিণ্ডির মধ্যে ঢুকেই দিল, আমার জন্য রিজিক লিখলো, আমার মরণ লিখে রাখলো, আমার জন্ম লিখে রাখলো, আমার সব কিছু লিখে রাখলো। তাহলে আমার এত টেনশন কিসের? আমার রব তো এখনো আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আমার রব আছে, আমার টেনশন নাই। রিজিক তিনি দিয়েছেন, আমাকে রিজিক খাবার জন্য তিনি দুনিয়াতে পাঠাইছেন। তবে এই কথাটা কি বিশ্বাস হয় না? আমি দুনিয়াতে আসার আগেই আমার জন্য রিজিক বরাদ্দ হয়ে গেছে। আমার খাওয়ার মুখ দেওয়ার আগেই আমার জন্য রিজিকের বাজেট বরাদ্দ করে দিয়েছে। ওগুলো প্রতিটা সময় যাই লাগবে, অটু সবটা আসবে। কিন্তু খাওয়ার জন্য অস্থির হয়ে পাগল হওয়ার দরকার নেই। আল্লাহ পাকের নিয়ামত খাবো, শুকর আদায় করবো, উল্টো পাল্টা কথা না বলে আল্লাহর জিকির করব। জবানকে তাজা রাখবো, জবানকে ফোঁতা করা যাবে না। ঠিক নেই? ঠিক যেটা কইছেন, এটা কিন্তু ফোঁতাটাই বেরিয়েছে, ফোঁতাটাই বেরিয়েছে। এমন জমানায় আসছি, আমাদের ইমান ফোঁতা, আমাদের আমল ফোঁতা,
আমাদের মন পোতা, আমাদের মানসিকতা পোতা, আমাদের সমাজ পোতা, আমাদের নেতা পোতা। ঠিক নেই? নেতা পোতা বলেই তো আজকে কাউকে পাওয়া যাচ্ছে না। সংসদে আছে তবে সাংসদে নেই, লুট করে খেয়েছে পালিয়েছে। সংসদ আসেনি, সংসদ নাই, সংসদ আছে সাংসদ নাই। সংসদ আছে সাংসদ নাই। চিন্তা করে দেখেন এবার, খাবার জন্য এত দুর্নীতি করার দরকার আছে? আপনাকে দুনিয়াতে এই যে এক ফোঁটা নাপাক পানি থেকে এনে নেতা বানাইছে কে? তো আপনাকে যত বড় নেতা বানাইছে, আপনার খাবারও তত বড় দিবেন কে? তো আপনি দুর্নীতি করতে যাবেন কেন? আপনার কাছে যে মানুষজন আসবে তাদেরকে যে মেহমানদারি করতে হবে, এটা আপনার চাইতে আমার চাইতে আমার আল্লাহ বেশি জানে না? ওই অনুপাতে তিনি দিবেন তো। কারণ রিজিক তো প্রত্যেকের জন্য। এই যে হাদিসের মধ্যে আছে, ইয়া ইবনে আদম তুরজাকু ফাইন্নার রিজকা মাকসুমুন। হে বনি আদম, নেতা হও বা কেতা হও, এমপি হও, মন্ত্রী হও, তুমি রিজিকের জন্য টেনশন করিও না। তোমার বাড়িতে যদি 5,000 মানুষও মেহমান হয়, তুমি যদি ওই রকম যোগ্য মানুষ হও, তোমাকে আমি যদি ওই রকম যোগ্যতা দিয়ে থাকি, তোমার ঘরে 5,000 মানুষ একসাথে খানা খাবার জন্য ব্যবস্থা তো আমি আল্লাহই করে দেব। কারণ এক ফোঁটা নাপাক থেকে তোমাকে বানাইছি না, দুনিয়াতে পাঠাইছি না। 4 কেজি ওজনে ছিল না, আজকে 86 কেজি হয়েছে না। সব কিছু আমি করছি, তো তোমার জন্য যাই লাগবে ওগুলো সব বরাদ্দ আমি করছি। তবে আমি দেওয়ার জন্য অপেক্ষা করো, তুমি পাওয়ার জন্য আগ্রহ করো। আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার জন্য আগ্রহ সৃষ্টি করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের কাছে চাইলি সাথে সাথে তিনি যেন দিয়ে দেয় সেরকম একটি মুখ, যেই মুখ দিয়ে আমরা আল্লাহকে ডাকলে খুশি হই, যেই মুখ দিয়ে আল্লাহর কাছে বললে তিনি খুশি হয়ে আমাদের দোয়া কবুল করে, এমন একটা জবান যেন আমাদেরকে দান করে। আল্লাহ আমাদেরকে ওইরকম জবানের জিকির করার মতো শক্তি এবং হিম্মত দান করুন, বলুন আমিন। বুঝি না, উল্টো কথা কই। মাদ্রাসা হুজুর যেইভাবে হইতেছে এগুলো তো কিয়ামতের আলামত। অমাইনসর বাচ্চা, কিয়ামতের আলামত বুঝুস তুই? এক মসজিদের সভাপতি বলে তারাবির নামাজের ইমাম নিয়ে করতেছে, তো জিজ্ঞেস করতেছে, হুজুর কিয়ামতের আলামত কি? তো হুজুরে কয়, কিয়ামতের আলামত আপনি। কিয়ামতের আলামত আপনি। বলে কি কইলেন? আমি কিয়ামতের আলামত? বলো আমার মতো একজন আলেমের কাছে আপনি যে প্রশ্ন করতেছেন, এটাই কিয়ামতের বড় আলামত। আপনি আমার কাছ থেকে জ্ঞান আহরণ করবেন, জানার জন্য শিখবেন। আপনি আমাকে কোরআন সুন্নাহর জ্ঞানের উপরে মাতব্বরি করার যোগ্যতা আপনার না। ঠিক নেই? কিয়ামতের আলামত। তো এরা কিয়ামতের আলামত বানাইছি, মাদ্রাসা বাড়ি যেতেছে কিয়ামতের আলামত। তোর কইছে মাদ্রাসা বাড়ি যেতে কিয়ামতের আলামত, তুই হাদিস কোরআন সব বাইর কর, মাদ্রাসা বাড়ি যাওয়া কিয়ামতের আলামত কোথায় লেখছে? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের চক্রান্ত, মাদ্রাসা যেন কম হয়। ঠিক নেই? মাদ্রাসা বাড়তে হবে কেন? আমার ঘরে 6টা বাচ্চা। 20 বছর আগে আমার দাদার ছিল মাত্র 3 জন। এই 3 জনের পর্যন্ত থেকে আজকে 186 জনের একটা বিশাল বাড়ি। এই বাড়ির মধ্যে 186 জন, এদের কোরআন শিখার দরকার আছে না? তো আজ থেকে 40 বছর 50 বছর আগে যেই মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে 186 জন বসার জায়গাও তো নাই, পড়বে কোথায়? তো মাদ্রাসা হয়েছে 6টা, তখন ছিল একটা, এখন হচ্ছে 6টা। এখন নতুনভাবে ভবন করতে হচ্ছে, তালাগুলো 3 তালা করতে হচ্ছে। বাচ্চাদের পড়ানোর জন্য বসার জায়গা দেওয়ার সুযোগ নাই। তো বাচ্চা বাড়তেছে, কোরআনের প্রতি ছাত্র বাড়তেছে, এই কারণে মাদ্রাসা বাড়তেছে। এটা তো প্রয়োজন হচ্ছে বলেই বাধ্য করে করা হচ্ছে। তোমরা এটাকে কিয়ামতের আলামত বানাও কেন? কোরআন শিখতে নিজেও চাও না, সমাজে কোরআনের শিক্ষা জারি থাকুক এটাও তোমরা চাও না। তবে তোমাদের চালাকি, তোমাদের চল চাতুরি মুসলমানরা ঠিকই বুঝে। মাদ্রাসা আরো হোক, মাদ্রাসা আরো হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সৃষ্টির বিশাল এই রহস্য, কি আজব, কি আশ্চর্য, এটা তো হাদিস থেকে পরে আমি অবাক হয়ে বিশ্বাস করলাম। যদি আমি নিজে এটা হাদিস থেকে দেখে দেখে না পড়তাম, আমি এটাকে কাল্পনিক গল্প মনে করতাম। আপনাদেরকেও কিন্তু এরকম মনে হইতো।
হাদিসটা পড়ছি বলে। তবে হাদিসটা আপনাদের সামনে পড়ছি মোবাইল থেকে, আমি সরাসরি কিতাব বুখারী শরীফের পৃষ্ঠে দেখে দেখে কিন্তু হাদিসটা পড়ছি। না হয় আমি নিজে বিশ্বাস করতাম না, কারণ এই মোবাইলের মধ্যে ভেজাল কিছু সহজে দেওয়া সম্ভব, ঠিক কিনা? একেবারে সহজ। তাহলে এই হাদিসের মধ্যে কত সুন্দর আমাদের উৎপত্তি, আমাদের জন্ম, আমাদের প্রজন্ম, কিভাবে আল্লাহ দুনিয়াতে পাঠায়। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য যে বানাইছি, ইবাদতের জন্য যে দুনিয়ার মধ্যে বানাইয়া পাঠাইছি, তাহলে কিভাবে বানাইছি আজকে এটা একটু করে আমরা আলোকপাত করে শোনার এবং বোঝার চেষ্টা করলাম। এটার উপর ভিত্তি করে শুধু মনটাকে বুঝাবো, মন আল্লাহ আমাকে ইবাদত করার জন্য এক ফোঁটা নাপাক থেকে যে বানাইছি, যদি এদিক সেদিক হয় তিনি আমার উপর নারাজ হয়ে গেলে, যেইভাবে জিরো থেকে আমাকে হিরো বানাইলো, এই হিরোকে আবার জিরো বানাইয়া জাহান্নামে ঢুকাই দিতে দেরি হবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ইনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।